দক্ষিণ ঢাকার সবচেয়ে উষ্ণতম স্থান গুলিস্তান আর উত্তরে মহাখালী। এখানকার তাপমাত্রা উঠছে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া হিট পকেটে পরিণত হয়েছে ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান, মতিঝিল এই 4 এলাকা। ধারণ ক্ষমতার দ্বিগুণ আবাসিকের ব্যবহার করা এসি, যানবাহন, চুলা এর বড় কারণ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বুধবার দুপুর 12টা মাপা হচ্ছিল বেইলি রোডের তাপমাত্রা। গনগনে রোদে মাল্টিমিটারে দেখা গেল পারদ উঠছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অথচ 7 বছর আগে এপ্রিলে এখানে তা ছিল 35 ডিগ্রি। 2017-তে রমনা পার্কের উষ্ণতা ছিল 32 ডিগ্রি, এখন তা পৌঁছেছে 39-এ। আর মহাখালীতে গড় তাপমাত্রা বেড়েছে 7.5 ডিগ্রি। ক্যাপসের গবেষণা বলছে মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি, মহাখালী, ফার্মগেট, তেজগাঁ, মিরপুর 10, হাতিরঝিল সহ 16 স্থানে তাপমাত্রা অনুভূত হয় বেশি। এসব এলাকায় 7 বছরে গড় তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 350 কিলোমিটার আয়তনের ঢাকায় থাকছেন ধারণ ক্ষমতারও দ্বিগুণ মানুষ। রান্নার জন্য জ্বলছে 50 লাখ ইউনিট চুলা। যেখানে 15 লাখ ইউনিট এসি ব্যবহার করা যাবে, সেখানে এসি চলছে 60 লাখ। 2 কোটি নগরবাসীর চলাচলে সড়কে 16 লাখেরও বেশি গাড়ি। এর সঙ্গে যুক্ত হয়েছে কাঁচের ভবন। শত শত গ্লাসমেট বিল্ডিং ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান এবং মতিঝিল এইসব এলাকাগুলোতে এখন হিট চেম্বারে রূপান্তরিত হয়েছে এবং এটি আগামী দিনে আরও বেশি সংকটের তৈরি করার ঝুঁকি তৈরি করছে। এ সময় সহনীয় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 39-এ। এবছর কালবৈশাখী কম হওয়ায় বাতাসে জলীয় বাষ্প বেশি, এতে আরও অসহনীয় হয়েছে পরিস্থিতি। কালবৈশাখী ঝড় এপ্রিল মাসে হয় এবং গড়ে 11 দিন কালবৈশাখী ঝড় হয়ে থাকে। তবে শক্তি মাত্রার তারতম্য নিয়ে এইবার কিছুটা অতি শক্তিমাত্রার কালবৈশাখী ঝড়ের সংখ্যা কিছুটা কম আছে। ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে প্রচুর এসি আপনাকে কিন্তু একটা সাময়িক শারীরিক একটা মানে কমফোর্ট দিচ্ছে, কিন্তু আপনি যে ওই এসির পরিবর্তে সারা দেশের তাপমাত্রাকে বাড়িয়ে তুলছেন, এটা কিন্তু কেউ বলছে না। যে ডেভেলপমেন্ট করছি সেই ডেভেলপমেন্টটা পরিবেশ বান্ধব বা ক্লাইমেট সেন্সিটিভ ডেভেলপমেন্ট, ক্লাইমেট স্মার্ট যেটাকে বলে, সেটা আমরা কখনো করি নাই। বছরের উষ্ণ মাস এপ্রিল ও মে। 1960 সালের 30 এপ্রিল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।